নমস্কার, আপনারা দেখছেন জি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। তো এটা একটি হ্যাভেলস কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটা অন করার পর দেখুন কোনোভাবেই অ্যাম্পিয়ার নিচ্ছে না এবং গরমও হচ্ছে না। আর কোনো এক সময় অ্যাম্পিয়ার যদি বা নিচ্ছে সামান্য, মানে খুব কম। তো এটা কিভাবে আজকে কাজটা করব সেটা আপনাদেরকে দেখাবো। তো সমস্ত ভিডিওটা আপনারা দেখুন। তো আমার চ্যানেলে যারা নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সমস্ত ভিডিও দেখতে যেতে পান। তো দেখুন সার্কিট বোর্ডটা খোলা হচ্ছে আমাদের। তো এই সার্কিট বোর্ডটাতেই বেশিরভাগ এই প্রবলেমটা দেখা দেয়। তো সার্কিটটা একটু দেখে নেন। তো এই সার্কিট বোর্ডে এই যে মাইনাস এই যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটা আমরা একটু ভালোভাবে দেখব। তো আমরা বোর্ডটার এই যে ব্যাক সাইডটা আছে এটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, তো এই যে আইজিবিটি যেটা ইমিটার পিন দেখুন জাম্পার হয়ে গেছে। দেখুন এই জায়গাটা একটু পুড়ে গেছে, অর্থাৎ শোল্ডারটা একটুখানি পোড়া টাইপের হয়ে গেছে। তো আমরা কি করব না, এই ট্র্যাকটাকে এই বোর্ডের থেকে আমরা বের করে নেব। তো আমরা একটুখানি পেস্ট লাগিয়ে নিয়ে বেশ একটুখানি আয়রনটাকে একটু বেশ পরিমাণে হিট দিয়ে এই ট্র্যাকটাকে আমরা খুলে নিচ্ছি বোর্ড থেকে। তো এটা একটু বেশি পরিমাণে আয়রনটা হিট দেবেন, না ছাড়া এটা সহজে খুলতে চাইবে না। তো দেখুন এইটা হচ্ছে ট্র্যাকটা, জাম্পার যে ট্র্যাকটা। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা রিপেয়ার করব। তো আমরা এই দু সাইডের শোল্ডারটাকে আমরা রিমুভ করে নিচ্ছি। তো এটা আপনারা চেঞ্জ করতে পারেন, তো আমরা এটা চেঞ্জ করব না। এটা একটা ফাইলের সাহায্যে আমরা এটাকে মসৃণ করে নেব। তো দেখুন এটা ফাইলের সাহায্যে কীভাবে কাজটা করছি। তো এইভাবে আমরা এটাকে মসৃণ করে নেব যাতে শোল্ডার সহজে এটার মধ্যে লেগে যায়। সে কারণের জন্য আমরা এটাকে ভালোভাবে ঘষে মসৃণ করে নিচ্ছি। তো আমরা এটাকে একটু মসৃণ করে নিচ্ছি, ভালোভাবে করে নেবেন একটু সময় ধরে। এবার আমরা এই ট্র্যাকটাকে আমরা এখানের মধ্যে বসিয়ে দিলাম। তো আমাদের এটা ট্র্যাকটা বসানো হয়ে গেছে। এবার পিছন দিকে হালকা করে একটুখানি ধরে আমরা এটাকে শোল্ডার করে নেব। তো বেশিক্ষণ আপনারা ধরে রাখতে পারবেন না। তো এটা কি করবেন না, হালকা এক সাইড একটুকু শোল্ডার দেখুন ধরিয়ে দিলাম যাতে ট্র্যাকটা পিছন দিকে যাতে না নেমে চলে যায়। তো এবার আমরা কীভাবে করব, ভালোভাবে এই দু প্রান্ত শোল্ডার করে নেব। তো আমরা এই প্রান্তটা একটুখানি শোল্ডার করে নিচ্ছি। আয়রনটা অবশ্যই হিটটা একটু বাড়িয়ে রাখবেন, না ছাড়া এই জায়গাটা অনেকটা মোটা পরিমাণে সহজে গলতে চায় না শোল্ডারটা। তাই আমরা একটুখানি হিটটা বাড়িয়ে কাজটা করবেন। তো আমরা দেখুন এই প্রান্তটা একটুখানি শোল্ডার করে নিচ্ছি। তো আমাদের দু প্রান্ত শোল্ডার হয়ে গেছে। তো দেখুন শোল্ডারটা খুব ভালোভাবে হয়ে গেছে, যাতে কোনো রকমভাবে লুজটাতে না হয়ে যায়। তো আপনারা জাম্পারটা দেখে নিলেন, এটা সব বোর্ডে এই জাম্পারটা থাকে এবং এই সমস্ত বোর্ডগুলোতে বেশি এই প্রবলেমটা দেখা দেয়, কারণ এদের ওয়াটেজটা এবং অ্যাম্পিয়ারটা বেশি যেহেতু নেয়, সে কারণের জন্য এটা বেশি প্রবলেমটা দেখা দেয়। তো এবার আমরা একবার চেক করে দেখব যে অ্যাম্পিয়ার ঠিকঠাক কাজ করছে কিনা বা পাত্রটা ঠিকঠাকভাবে গরম হচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব। তো ইন্ডাকশনের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছি আমরা। তো এবারে আমরা দেখব। তো পাত্রটা চাপানো হয়ে গেছে, এবার অন সুইচ প্রেস করলাম। হ্যাঁ, তো দেখুন এখন 5 অ্যাম্পিয়ার থেকে একটুখানি 5 না 6 অ্যাম্পিয়ার থেকে একটুখানি বেশি লোড, 5-6 মতনই একটুখানি লোড নিচ্ছে এটা। তো দেখুন পাত্রটা ভালোভাবে গরম হচ্ছে। তো আজকে ভিডিওটা এতটাই।
আপনাদের কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো দেখুন পাত্রটা ভালোভাবেই গরম হয়েছে। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।